কক্সবাজার যাওয়ার ইতিমধ্যে জার্নি শুরু হয়ে গিয়েছে। তো আপনারা দেখতে পাচ্ছেন আমার পিছনে হচ্ছে গ্রিন লাইন বাস। গ্রিন লাইন বাসটা চুজ করার একটাই মূল কারণ হচ্ছে এটা একটা প্রিমিয়াম কোয়ালিটি বাস, আর একটু আরামভাবে যাওয়ার জন্য হচ্ছে আমি এই বাসটাকে চুজ করেছি। তো এই বাসে চড়ার যে এক্সপিরিয়েন্সটা সেটা এখন আপনারা দেখতে পারবেন। তো গাইস আমরা এখন হচ্ছে গ্রিন লাইন বাসে উঠে গিয়েছি। এটা হচ্ছে ডাবল ডেকার বাস। তো সিটগুলো অনেক কমফোর্ট, যেহেতু মানে সেকেন্ড টাইম এই বাস জার্নি, তো সেই হিসেবে আমার কাছে বাসটা খুবই ভালো লাগছে, খুবই। সো গাইস এখন হচ্ছে সকাল 9:30। তো আমাদের অলমোস্ট 9 ঘন্টা লেগেছে হচ্ছে ঢাকা থেকে কক্সবাজার আসতে। আমরা এখন আছি ওশেন প্যারাডাইসে। বাজারের মধ্যে খুব লাক্সারিয়াস ফিল পাওয়ার জন্য আমি এবার ওশেন প্যারাডাইসটাকে চুজ করেছি। তো এখনও পর্যন্ত আমরা আমাদের রুম পাইনি। আমাদের রুম হচ্ছে চেক ইন টাইম হচ্ছে 2টায়। সো এর মধ্যে যদি রুম কোনোটা কমপ্লিট হয়ে যায় বা ক্লিন হয়ে যায় তাহলে তারা আমাদেরকে ফোন করে জানাবে। বাট এর মধ্যে আমরা ভাবতেছি যেহেতু লং একটা জার্নি হলো কী করা যায়। সো আপনাদের সেলিম ভাই বলতেছে যে আসলে একটা ব্রেকফাস্ট, ভালো একটা ব্রেকফাস্ট করা যায়। তো এখন আমরা ব্রেকফাস্ট করার জন্য বের হব। তো দেখি কোথায় যাওয়া যায় বাজেটের মধ্যে একটা ভালো ব্রেকফাস্ট করার জন্য। আমরা নাস্তা খাওয়ার জন্য চলে এসেছিলাম কক্সবাজারের অনেক বিখ্যাত শালিক রেস্টুরেন্টে। তো বেসিক্যালি এখানে ভালোই একটা টাইম লেগেছে আমাদেরকে খাবারগুলো সার্ভ করার জন্য। আর হচ্ছে আজকে আমরা হচ্ছে তেল ছাড়া পরোটা খেয়েছি, আর খাসির পায়া খেয়েছি, আর ডাল ভাজি। তো এই শালিক রেস্টুরেন্টের পজিটিভ সাইড হচ্ছে এখানে খাবারগুলো ভালোই মজা, যেহেতু সবাই ক্ষুধার্ত ছিলাম, সবার কাছে ভালোই লাগছে। আই থিঙ্ক ওদের সার্ভিসটা যদি আর একটু ভালো হতো, যে একদম হারিয়া ফারিয়া টাকা মাত্র সার্ভিস দিচ্ছে, তাহলে মনে হয় আই থিঙ্ক একটু ভালো হতো। দিস ইজ মাই পয়েন্ট অফ ভিউ। আমি জানি না অন্যর কাছে কীরকম লাগে, বাট এটা আমার কাছে মনে হলো আর কি। ফাইনালি বাজে হচ্ছে 12:55 দুপুরের। বিধ্বস্ত অবস্থা, রুম তারা দিল আমাদেরকে। এখন আমরা আমাদের রুমে যাব, রুমের ভিউটাও আপনাদেরকে দেখাবো। তো আমি আবার বলছি, আমরা আছি হচ্ছে ওশেন প্যারাডাইসে। এবারের ট্যুরটা হচ্ছে আমরা ওশেন প্যারাডাইসের সাথেই আছি। সো ওশেন প্যারাডাইসের এটা হচ্ছে ডিলাক্স ব্যালকনি ভিউ রুম। সো এখন আমরা হচ্ছে একটু ব্যালকনিতে যাব। সো এখান থেকে ওই যে এই রুমটা থেকে ওই কর্নারে সি বিচ দেখা যাচ্ছে। তো একেবারেই যে ওশেন প্যারাডাইস থেকে সি বিচ দেখা যায় না, এটা একদমই ভুল কথা। কক্সবাজার আসছি আর কৌশিতে লাঞ্চ করবো না, তা কি হয়? কম বেশি সবাই কৌশি রেস্টুরেন্টের কথা জানেন। তা আমি আবারও আপনাদেরকে জানাই দিচ্ছি যে আসলে কৌশিতে বাজেট সবুজ খাওয়া খাওয়ার জন্য হচ্ছে আমাদের কক্সবাজারে কৌশি রেস্টুরেন্টে বেস্ট। আজকে লাঞ্চ করতে করতে অনেক লেট হয়ে গেছিল। তো হচ্ছে সূর্যাস্তটা দেখার জন্য দৌড়ে এখানে চলে আসলাম, কিন্তু ফাইনালি যে সূর্যটা ডুবলো এটা দেখতে পারলাম না, কিন্তু ডার্ক হয়ে গেছে। তো এখানে অনেকগুলো পিকচার তুললাম, আমার টিমমেট আমাকে অনেকগুলো পিকচার ক্লিক করে দিচ্ছে, আর আমি চাচ্ছি না ভিজতে। তো এই জন্য আমি একটা ভালো ড্রেস পরেছি গাইজ, ব্লু ব্লু ব্লু, চাচ্ছিলাম একটু সুন্দর আসুক আমাকে দেখতে। তো মোস্ট প্রবলি আই থিঙ্ক পিকচারগুলো ভালোই আসছে, এডিট করলে সৌন্দর্য আরও বাইরে যাবে। তো গাইজ এখন যত ডার্ক হয়ে গেছে, আমরা এখানে একটু বসবো, রেস্ট করবো, আর দেখি নেক্সট ইয়ার কী কী করা যায়। কক্সবাজারের সেকেন্ড ডে আজকে স্টার্ট হয়ে গেল। সকাল সকাল উঠতে পারিনি, দ্যাটস ওয়াই আমরা ব্রেকফাস্টটা মিস করছি। ইনশাল্লাহ কালকে অবশ্যই আপনাদেরকে দেখাবো যে ওশেন প্যারাডাইস থেকে কী আমাদেরকে ব্রেকফাস্টে দিয়েছে। তো আজকে আমি একটু রেডি হলাম বাঙালি বোর্ডের মতো। তো আই থিঙ্ক আজকে একটু অন্যরকম একটা শ্যুট হবে, যেটা আপনারা দেখতে পারবেন। আর এখন আমরা স্টার্ট করি। আজকে হচ্ছে আমরা একটু মেরিন ড্রাইভ রোড দিয়ে ইনানি বিচ হয়ে যা যা আছে ওদিকে আমরা যাব। তো বরাবরের মধ্যে আমার খুবই ভালো লাগে এই রোডটা, আমি এটা মিস করি না। আমি যদি একদিনের জন্য আসি, 2 দিনের
মার্টে চলে আসলাম। এই বিচটা আমার কাছে অনেক ভালো লাগে। এগুলো বেসিক্যালি মনে হয় নতুন করছে এখানে শুয়ে শুয়ে ধোলার জন্য। তো এখন আমরা যাই, একটু টাইম স্পেন্ড করি। এখানে ডাবও আছে, কিছুক্ষণ পর টায়ার্ড হয়ে গেলে, গরম লাগলে ডাব খাওয়া শুরু করে দেবো। চলে আসলাম ব্রেকফাস্ট করার জন্য। গতকালকে তো ব্রেকফাস্ট মিস করছি, আজকেও মিস করতাম যদি আমার টিমমেট আমাকে ফোন না দিতে, আপু উঠেন ব্রেকফাস্ট শেষ হয়ে যাবে। তো তাড়াতাড়ি উঠে চলে আসলাম ব্রেকফাস্ট করার জন্য। আজকে আমরা দেখবো যে ওশান প্যারাডাইসে কী কী রাখছে ওরা ব্রেকফাস্টে। তো লেটস গো। ওশান প্যারাডাইস এত সুন্দর আপ্যায়ন করার জন্য। সো অবশ্যই আমি রিকমেন্ড করব যারা আপনারা একটু দূরে থাকতে চান বিচ থেকে, বা যারা ভাবেন যে আসলে নর্মাল ব্যালকনি ডিলাক্স রুমগুলোতে থাকার জন্য কেমন হবে ওশান প্যারাডাইস, তাহলে আপনারা অবশ্যই ওশান প্যারাডাইসটাকে চুজ করতে পারেন। গাইস, সময়টাকে পার করার জন্য চলে আসলাম সুগন্ধা পয়েন্টে। এখন আমরা এখানে দেখব কিছু কেনাকাটা করা যায় কি না। কক্সবাজার থেকে মূলত ওদের স্যান্ডেলগুলো খুবই ভালো থাকে, তারপর আচার, শুটকি। তো দেখি একটু একটু করে নেওয়া যায়। তো আমি চেয়েছিলাম আপনাদেরকে আমাদের এই ট্যুরের সব কিছুই একটু একটু করে দেখানোর। আমি চেষ্টা করেছি, অনেক কিছু হয়তো বা আপনাদের সাথে ক্যাপচার করতে পারিনি। কিছু কিছু মোমেন্ট থাকে যেগুলো একদমই শ্যুট করার মতো অবস্থায় থাকি না আমরা, কিন্তু এনজয় আমি সবসময় করি যখনই আমি কক্সবাজার আসি না কেন। বাস কক্সবাজার আমার কাছে অনেক ভালো লাগে। ইভেন সবচেয়ে মজার কথা হচ্ছে এই পর্যন্ত 2024-এ আমি 3বার কক্সবাজার চলে আসছি। আরও 2 মাস বাকি, জানি না আরও কতবার আসবো। দেখছি। তো খুবই ভালো লাগছে, খুবই ফান করছি। ইভেন আমার বন্ধুটাও খুব ফান করছে। এভাবেই এরকম ভালো ভালো ইনফরমেটিভ ব্লগ দেখার জন্য অবশ্যই রাফিজাস ব্লগকে একটু সাবস্ক্রাইব করে পাশে থাকতে হবে। লাইক এবং ভালো ভালো কমেন্ট করে শেয়ার দিয়ে আমাদের পাশে থাকবেন। আজকের জন্য এতটুকুই, দেখা হবে পরবর্তী একটি ব্লগে। আল্লাহ হাফেজ।